बांग्लादेश के मेमनसिंह में 25 वर्षीय हिंदू युवक दीपचंद्र दास की मॉब लिंचिंग के विरोध में हिंदू धार्मिक संगठनों और अल्पसंख्यक समूहों ने विरोध प्रदर्शन किया। ये प्रदर्शन ढाका स्थित नेशनल प्रेस क्लब के सामने किया गया। দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি আগস্ট 2024 সালের পরে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে হত্যাযজ্ঞ চলছে, খুন, নারী নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মাজার ভাঙচুর, এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অথর্ব সরকার নীরবতা পালন করে যাচ্ছে। বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও, বারবার মিছিল সমাবেশ মানববন্ধন করার সত্ত্বেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে, প্রধান উপদেষ্টা এইদিকে তার কোন কর্ণপাত নেই। তিনি তিনটি রাজনৈতিক দল নিয়ে মাঝে মাঝে চা নাস্তা করে তার প্রদক্ষিণায় মিলিত হয়। যখন দেশের দুইটি পূর্ণাবস্থা দেখে ওই তিনটি রাজনৈতিক দলকেই তিনি ডাকাডাকি করেন। তার এই মূল উদ্দেশ্য জাতিকে এক ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম যে ময়মনসিংহের বালুকায় দীপচন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে ধর্মীয় প্রচারণার অপবাদ দিয়ে তাকে আগামীরা করে আগামী দিনে গাছের সাথে জড়িয়ে নৃশংস হত্যাকাণ্ডের এই ছবি ভিডিও সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশের জনগণ, আপনাদের কাছে আমরা একটি মেসেজ দিতে চাই। আমরা দুঃখের সাথে অত্যন্ত তীব্র ঘৃণা জানিয়ে আপনাদেরকে জানাতে চাই, আজকে জাতীয় প্রেস ক্লাবে লাল সবুজের পতাকার এই জাতীয় প্রেস ক্লাব চত্বরে সংখ্যালঘু ঐক্য মোর্চা বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত জনগোষ্ঠীর সংখ্যালঘুদের সংগঠন সমূহ, যেই সকল সংগঠন দীর্ঘদিন থেকে তাদের কান্না, তাদের উপরে নির্যাতনের কথা বিভিন্ন সংগঠন থেকে বলে আসছে, আজকে সেই সংগঠন সমূহের ঐক্য মোর্চা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাঝে একত্রিত হয়েছে। এই একত্রিত হওয়া কিসের জন্য হয়েছে? আজকে দীর্ঘদিন থেকেই কিন্তু আমরা একত্রিত হয়ে আন্দোলন করছি।